ওয়েলকাম বন্ধুরা। সো ওয়ার্ডপ্রেসের এই ভিডিওতে ওয়ার্ডপ্রেসের আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের সাথে কথা বলবো, ওয়ার্ডপ্রেসের এ থেকে জেড পর্যন্ত। তো প্রথমত আপনি অলওয়েজ ট্রাই করবেন জেম সার্ভারটি রান করার জন্য। দেখেন অ্যাপজেন মাইস্কুল এটি অন করে নেবেন। তো এখন কথা বলবো ওয়ার্ডপ্রেসের যে বেসিক থেকে। দেখেন এখানে বাম পাশে অনেকগুলো টুলস আছে। দেখেন এখানে পোস্ট আছে, মিডিয়া আছে, পেজ আছে, কমেন্ট আছে, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, টুল, সেটিংস। আমি সবগুলো জিনিস নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে আপনি কোনো কিছু যদি মিস্টেক করেন তাহলে অনেক কিছু আপনি বুঝতে অসুবিধা হবে। তাহলে আশা করি পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে কথা বলছি যে পোস্ট কি। এখানে দেখেন পোস্টে হোভার করার সাথে সাথে আমি আগে ওয়েবসাইট ভিউ করি। দেখেন এখানে আমি রাইট ক্লিক করে নতুন ট্যাবে ওয়েবসাইট ভিউ করি। ওয়েবসাইট দেখতে কিরকম দেখেন, আমার ওয়েবসাইটটি দেখতে এরকম। এটা কি? এটা জাস্ট একটা ওয়েবসাইট। সো এটা আমি লোকাল হোস্টে এটি ক্রিয়েট করছি। সো এটি ডিফল্ট থিম ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিছু যে তার প্রতি বছর এক একটা নতুন থিমস এবং ডিজাইনটা অটোমেটিকলি একটা ক্রিয়েট করে দেয়। তো আপনি চাইলে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন এবং ডেভেলপ করতে পারবেন, বিভিন্ন কিছু আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারেন। এখন কথা কথা বলে যে পোস্ট কি। দেখেন পোস্ট বলতে কি, আমরা দেখেন কোনো কিছু ফেসবুক, আপনি গুগলে বলতে পারেন বা ইউটিউবে অনেক সময় আপনি পোস্ট করেন, কোনো কিছু লিখেন, সাথে অনেক সময় ইমেজ দিয়ে উপরে কিছু টেক্সট লেখেন। আমরা ফেসবুকে দেখবেন এটাকে বলা হয় পোস্ট। সো পোস্টে যদি আমি এখানে ক্লিক করি অল পোস্টে, দেখেন পোস্টে ক্লিক করার পরে এখানে ডিফল্ট ভাবে হেলো ওয়ার্ল্ড নামে একটি পোস্ট আছে। তো আমি যদি এটার এডিটে ক্লিক করে দেখেন এখানে আছে কিন্তু হেলো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে। এখানে সিম্পল পেজ আছে, এখানে কোথায় পোস্ট আছে। তো এখানে কিন্তু বলে দেওয়া হয় না একটা পোস্ট আছে। তো এটা কোথায় আছে দেখেন, এটাতে যদি আমি ভিউ করি একটা পোস্ট, এটাতে ক্লিক করে দেখেন, এটাতে আমি যদি ক্লিক করি, আপনি চাইলে এখানে দেখেন আমি পোস্টের মধ্যে চলে আসছি। আপনি চাইলে এখানে কোনো কিছুর নাম চেঞ্জ করতে পারবেন। আমি যে কোনো ধরনের এডিট করব, দেখেন এখান থেকে আমি নামটা চেঞ্জ করে দিতেছি। যে আমি যে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। যে মনে করেন দিস ইজ মাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, জাস্ট এটা লেখলেন, এটা টাইটেল। তো এখানে আপনি এখানে অনেক কিছু টেক্সট লিখতে পারেন। যে মনে করেন দিস ইজ নিউ মাই টাইটেল, আপনি অনেক কিছু লিখতে পারেন। এখানে হেডিং বা টাইটেল লিখে আমি চাইলে এখান থেকে টাইপোগ্রাফি, স্মল, ফন্ট সাইজ, ফন্ট কালার, আমি সবকিছু এখানে সেভ করলে দেখা যায়। আমি যদি এটা পোস্টার ভিউ করে দেখেন, এখান থেকে আমি সেভ করলাম, এটা যদি আমি সেভ করি এখান থেকে দেখেন আমি ভিউ করতে পারবো। কোথায় দেখেন এর নিচে দেখেন এখানে ভিউ পোস্ট আছে। তো আমি ভিউ পোস্টে ক্লিক করলে দেখেন আমি এটা ভিউ করব। দেখেন আমি পোস্টটি দিস ইজ মাই নিউ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটি একটি ব্লগ পোস্টের মাধ্যমে ক্রিয়েট ফার্স্ট ইন্ডেক্স ডট পিএইচপি। সেটা আমি এডিটর হিসেবে দেখতে চাচ্ছি, তো একজন ভিউ করতে পারবে। এটা একটি পোস্ট হচ্ছে। সো আমি এখানে আবার আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। দেখেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। এখন কথা বলবো মিডিয়া নিয়ে। সো মিডিয়া কি, হোয়াট ইজ মিডিয়া? সো মিডিয়া হচ্ছে হচ্ছে আপনি যতগুলো আপনার কম্পিউটার থেকে ফাইল, ভিডিও বা কোনো কিছু যে কোনো ধরনের পিডিএফ কোন, ইমেজ কোন, এখানে অ্যাড নিউ মিডিয়া, আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি যে কোনো কিছু ছবি এখানে আনতে পারেন। দেখেন এখানে কম আপনি আমি জাস্ট এখান থেকে ঢুকি, জাস্ট এখানে অনেকগুলো ডাউন ছবি পোস্ট আছে। জাস্ট আপনি স্ক্রিনশট বা যে কোনো ধরনের পোস্ট দেখতে পারবেন। আমি যদি এটা এই জিনিসটা ক্রিয়েট করে দেখেন, একটা পোস্ট লিখছি, দেখেন এখানে একটা ছবি নিয়ে আসছি। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালস, জাস্ট এটা একটা ছবি। আপনি চাইলে ছবি, ইমেজ, এগুলো এখানে যত কিছু আপনি ছবি এডিট করতে পারবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে কি পেজেস কি, পেজ ক্রিয়েট করা। আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে কতটা পেজ থাকবে। অনেক সময় অনেক পেজ থাকে, তো আপনি কতটা পেজ থাকবে। তো এখানে যদি আপনি অল পেজে ক্লিক করেন দেখবেন ডিফল্ট ভাবে কোনো ধরনের পেজ ক্রিয়েট করা আছে। দুইটি পেজ, একটা হলো স্যাম্পল পেজ আর একটা হলো প্রাইভেসি এন্ড পলিসি। এটা হলো রিকমেন্ডেশন হতে আপনি চাইলে এগুলো মুভ এন্ড ট্রাশ করতে পারেন। মুভ এন্ড ট্রাশ বলতে ডিলিট করা। দেখেন আমি এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। দেখেন পেজটা চলে গেছে। আপনি চাইলে নতুন ধরনের দেখেন এড নিউ পেজ থেকে আপনি নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। এড নিউ পেজ, আপনি চাইলে বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করতে পারেন। আমি একটি মনে করেন কন্টাক্ট আস
কন্টাক্ট আস নামে একটি পেজ ক্রিয়েট করলাম। তো আপনি চাইলে এই পেজের মধ্যে অনেক কিছু লিখতে পারেন, ট্যাক্স মানে আপনার এখানে ইনফরমেশন দিতে পারেন, মনে করেন 017 দিয়ে মনে করেন অনেক কিছু দিতে পারেন, যা কিছু দিতে পারেন, বুঝতে পারছেন? আপনি জাস্ট এটা কন্টাক্ট আস, আপনি বিভিন্ন ধরনের জিমেল জিমেল দিতে পারেন, মনে করেন abc@gmail.com। আপনি চাইলে কন্টাক্ট আস বলতে এখানে কন্টাক্ট, আমি যদি একটা পেজ ক্রিয়েট এখানে এটা পাবলিশ করতেছি, দেখেন এখানে যদি আমি ভিউ করে দেখেন এটা একটা চলে আসবে, এখানে মেনু আকারে চলে আসবে। তো এই জিনিসটা আমি দেখাচ্ছি, দেখেন কন্টাক্ট আস চলে আসছে, দেখছেন এখানে কন্টাক্ট আস। আপনি চাইলে মেনু আকারে ওয়েবসাইটের এখানে লোগো থাকবে, এখানে থাকবে মেনু থাকবে, প্রত্যেকটা এখানে অ্যাবাউট আস আছে, আপনি চাইলে তার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন। জাস্ট আমি যদি এটা থেকে বের হয়ে এসে আপনি চাইলে এগুলো সবগুলো ক্রিয়েট করতে পারবেন, জাস্ট একটু সময় নিয়ে ভালো করে এগুলো দেখবেন। এখানে আছে কমেন্ট, আপনার ওয়েবসাইটে দেখেন কমেন্ট কি, কমেন্ট তো অবশ্যই বুঝতে পারছেন যে মন্তব্য করা। আপনি দেখেন কে কে কমেন্ট করলো, এখানে আপনি যদি একটা ভিউ দেখেন, এখানে অ্যাপ্লাই করার পরে অনেক ওয়েবসাইটে দেখবে থাকবে কোন মানুষে কমেন্ট করছে তার রিপ্লাই কিভাবে দিবেন। আপনার ওয়েবসাইটে এটা একটা প্রজেক্ট সম্পর্কে আপনি একটা আর্টিকেল লিখছেন, তো অনেকে পড়লো, দেখেন। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স কি, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবেন। আর থিমস কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। থিমস কি, জাস্ট আপনি কোনো ধরনের এডিটর বা কোনো ধরনের মেনু ক্রিয়েট করতে পারতেছেন। থিমস কি, থিমস হচ্ছে কি আপনার ডিজাইনটা পরিবর্তন করবেন। দেখেন এটা হলো 2024, এটা 2023, মানে 2023, এটা 2024, এটা 2020, 2022। তো এটার ডিফল্ট থিম। কিন্তু আপনি যদি এখান থেকে এড নিউ থিমসে ক্লিক করেন, দেখবেন নতুন নতুন ডিজাইনের থিমস আছে। আপনার লেআউট স্টাইল, পপুলারিটি, দেখবেন ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা যেভাবে আছে লুক ডিফারেন্ট হবে। অবশ্যই নতুন নতুন যারা দেখবেন নিয়মিত বিভিন্ন ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করে, দেখবেন তারা পপুলারিটির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের থিমস ইউজ করে। দেখেন এখানে অনেকগুলো থিম ভিউ হতেছে, দেখেন এখানে আছে হ্যালো এলিমেন্টর, অ্যাস্ট্রা, 2023, 2024, এখানে কি পরিমাণ থিমস আছে আপনি জানতে পারবেন না। দেখেন এখানে বলছে পপুলারিটির দিক দিয়ে প্রায় 6,943টা থিমস অ্যাভেলেবল আছে। জাস্ট এগুলো ফ্রি, আপনি চাইলে এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারেন। আপনি যদি আমি যদি এই জেনারেট প্রেস একটা থিমস আছে 2020 না, আপনি জাস্ট ব্লক্সি, নেভি, কুভিও, দেখেন আমি যদি এই থিমটা ইনস্টল করি, কথা কথা ধরে আমি এই থিমটা ইনস্টল করতেছি, এটা থিমটা ইনস্টল করে যদি আমি অ্যাক্টিভেট করি, দেখবেন এটা লুকটা ডিজাইনটা জাস্ট এই ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখেন থিমটি ইনস্টল হয়ে গেছে, তো এখান থেকে যদি আমি অ্যাক্টিভেট করি থিমটি, দেখবেন এটার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। থিমস তার লেআউট, তার স্ট্রাকচার, প্রত্যেকটা জিনিসের চেঞ্জ করতে পারে। ঠিক আছে, থিমস গুলো আপনি ইম্পর্টেন্ট। দেখেন আমি অলরেডি এই থিমটা ইনস্টল করে, দেখেন ইনস্টল করেছি, ইনস্টল করে অ্যাক্টিভ করছি। দেখেন আমি এটা কিন্তু অ্যাক্টিভ করি না, এখন কিন্তু 2024 নাই। আমি যদি জাস্ট এখান থেকে দেখেন, আমি যদি রিফ্রেশ করি, দেখবেন সবকিছু চেঞ্জ হয়ে যাবে। দেখেন, দেখছেন দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কন্টাক্ট আস। দেখেন এটা কিন্তু আগে এক সময় এখানে ছিল, তো আওয়ার নিউজ, দেখছেন লেআউট বা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। থিমস থিমস এর মধ্যে এই কাজগুলো করে। দেখেন আমি যদি থিমটা ইনস্টল করি, দেখেন এখানে কাস্টমাইজেশন আছে। থিমটা চাইলে আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিয়ে আপনার ব্লগ পোস্ট কোন জায়গায় কি দিতে পারবেন সবগুলো করতে পারবেন। তারপর হচ্ছে প্লাগইন কি, প্লাগইন হচ্ছে কি এক্সট্রা মডিফিকেশন, নতুন কিছু অ্যাড করা। আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের মধ্যে নতুন কিছু অ্যাড করতে, চাচ্ছেন যে স্ক্রলিং হবে, উপর থেকে নিচের দিকে যাবে, জাস্ট এটা আলাদা আলাদা ছোট ছোট অংশ। প্লাগইন হাজার হাজার ধরনের প্লাগইন আছে। আপনি যদি এখান থেকে আমি যদি ইনস্টল প্লাগইনে যাই, এখানে দেখবেন ডিফল্ট প্লাগইন থাকে যেটা ইনস্টল থাকে। এখানে বলছে স্মেথ অ্যান্টি স্প্যাম, স্প্যাম প্রোটেকশন, হোলি ডিলে। সো অনেক সময় ডিফল্ট থিম প্লাগইন হিসেবে এগুলো থাকে। আপনি যদি এখান থেকে নিউ থিম, আপনি চাইলে এগুলো ডিলিট করতে পারেন, এগুলো সমস্যা নেই, এগুলো থাকলে সমস্যা নেই, না থাকলে সমস্যা নেই। কিন্তু আপনার ওয়েবসাইটকে ভারী বা ওয়েবসাইট গুগলে দেখবেন অনেক সময় বেশি লোডের টাইম নেই, বিভিন্ন ধরনের প্লাগইন এক্সট্রা যেগুলো দরকার নেই, এগুলো কেন আপনি ইনস্টল করে রাখবেন, এগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। কিন্তু আমি এই জিনিসটা দেখাচ্ছি যে নতুন প্লাগইন কিভাবে অ্যাড করে কাজ করে। দেখেন দেখেন ফিচার্স, দেখেন এখানে কতগুলো প্লাগইন আছে, আপনি হিসাব করে বুঝতে 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 পারবেন না। দেখেন এখানে অনেকগুলো প্লাগইন, দেখেন
ক্লাসিক এডিটর, এটা একটা এডিটর হিসেবে কাজ করে। একটু আগে আমরা পোস্ট বা পেজের মধ্যে দেখাচ্ছি কিভাবে এডিট পোস্ট পেজ লাগে, এটা গুটেনবার্গের মাধ্যমে অলরেডি ডিফল্ট হচ্ছে গুটেনবার্গ, আর এগুলা ক্লাসিক এডিটর। আর বিভিন্ন ধরনের প্লাগইন থাকবেন, কত কত প্লাগইন আছে হিসাব বলতে পারবেন না। দেখেন ই কমার্স এডিটর, এলিমেন্টর, ইমেল, ধরনের ব্লগ, ব্লক্সি, বাটন, প্যাচেস, ক্যালেন্ডার। আপনি চাচ্ছেন আপনার এই দেখেন এখানে ক্যালেন্ডার দেওয়া আছে, আপনি চাইলে পপুলার ট্যাগ এগুলো লিখে মানুষ চার্জ করে যে এখান থেকে চার্জ করবেন আপনি কোন ধরনের। দেখেন আমি যদি এখান থেকে লিখি যে আমি অনেকগুলো প্লাগইন আছে, আপনি চাইলে যেমন বিকাশ, রকেট, নগেট, আপনি এগুলো ই কমার্স সাইট তৈরি করবেন বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড, আপনার এখান থেকে কেউ বাই করছে কিভাবে আপনার কমেন্ট পড়ে তার রিপ্লাইটা দিতে পারবেন। তো সুন্দর করে আপনি জিনিসটা করতে পারেন। আপনি যদি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে দেখেন এখানে একটা ক্যালেন্ডার থাকবে, আপনি চাচ্ছেন এখানে একটা ক্যালেন্ডার থাকবে, তো এর জন্য আপনাকে ওই ক্যালেন্ডার প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। দেখছেন ক্যাটাগরি থাকবে, চ্যাট থাকবে, আপনি চাইলে লাইভ চ্যাট করতে পারবেন। বিভিন্ন ধরনের প্লাগইন, অনেক হাজার হাজার প্লাগইন আছে। কন্ট্যাক্ট ফর্ম আছে, কন্ট্যাক্ট আছে, সিএসএস, ড্যাশবোর্ড, ই কমার্স এডিটর, এলিমেন্টর, লিঙ্ক, jQuery, স্টেপ বাই স্টেপ আপনি বুঝতে পারবেন। তারপর হচ্ছে মেইন যে কয়েকটি জিনিস আছে, সেটিংস, টুলস এবং ইউজার। ইউজারটা গুরুত্বপূর্ণ কেন, কি ইউজার কেন, আপনি ইউজারটা কেন দিচ্ছে দেখেন। ইউজার বলতে কি, আমি এই মুহূর্তে একটি জিমেল দিয়ে এই ওয়েবসাইটে লগ ইন আছে, দেখেন ইউরো এস্টাবলিশ ডাটাবেস কানেকশন দিতেছে। দেখেন ইউজার, আমি যদি অল ইউজার বা ইউজারে ক্লিক করি, ইউজার চলে আসছে, আমি অ্যাডমিন, মানে একটা জিমেল দিই আপনি চাচ্ছেন। দেখেন এখানে 3 ধরনের দেওয়া আছে, একটা অ্যাডমিনিস্ট্রেটর, আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন নতুন ধরনের। আপনি চাচ্ছেন আপনার শুধুমাত্র আপনার পোস্ট লিখবে, আপনি চাচ্ছেন যে কোনো কিছু পোস্ট করবে, তো এর জন্য আপনি শুধুমাত্র অথরিটি হিসেবে ইউজার দিতে পারেন। দেখেন অ্যাড নিউ ইউজার, আপনি যদি জাস্ট এখান থেকে অ্যাড নিউ ইউজার দেন, এখান থেকে আপনি জাস্ট লাইট ওয়েট, বিভিন্ন ধরনের কালার, থিমস, ভিজুয়ালাইজেশন, সিনট্যাক্স, হেডিং, অনেকগুলো আছে। আপনি যদি কপিতে ক্লিক করেন, দেখেন বিভিন্ন ধরনের কালার, জাস্ট আপনি এটা ডিফল্ট থিংস এন্ড মাইডনেস, জাস্ট ওশিয়ান, জাস্ট অলওয়েজ ট্রাই টু ডিফল্ট। সো ডিফল্ট হিসেবে রেখে এটাতে বিভিন্ন ধরনের কাজ করবেন। তারপরে আসছে দেখেন টুলস, টুলস থেকে আপনি অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্ট কি, বিভিন্ন কিছু আপনি ফাইল বা ইমেজ, আর একটা পোস্ট, একজন একটা পোস্ট হুবহু কপি আছে, তো ওই জিনিসটা আপনি ইম্পোর্ট করতে পারেন। আপনি চাচ্ছেন একটা পোস্ট লিখছে, তো ওই পোস্টটা আপনি কি চাচ্ছেন আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে ইয়ে করবেন। তারপর হচ্ছে সেটিংস, তো সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রত্যেকটা জিনিসের একটা সেটিংস থাকে, সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ। সো সেটিংস এর মধ্যে আছে সাইট টাইটেল, আপনি চাচ্ছেন যে দেখেন আমি এটা যদি হোভার করে দেখেন সাইট টাইটেল, দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি দিতে পারেন মনে করেন দিস ইজ মাই নিউ ই কমার্স ওয়েবসাইট, আমি জাস্ট এটা লিখে নিচে স্ক্রল করে আমি জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দেখেন উপরের সাইট টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে দিস ইজ মাই নিউ ই কমার্স, দেখেন এখানে যদি আমি রিলোড দিই, দেখেন দিস ইজ মাই নিউ ই কমার্স এখানে চলে আসবে। দেখেন এই দেখেন দিস মাই নিউ ই কমার্স ওয়েবসাইট। এখান থেকে আপনি ট্যাগলাইন দিতে পারেন, অনেক সময় চুজ এ সাইড আইকন। আইকন কি দেখেন, এটা হচ্ছে সাইড আইকন, দেখছেন এই এখানে জেম সার্ভারের আইকন আছে, ইউটিউবের আইকন আছে, প্রত্যেকটা ওয়েবসাইট আপনি যারা দেখবেন এগুলো এক একটা আইকন, দেখেন হোস্টিং এর আইকন, ডব্লিউ3 স্কুলস এর, ইউটিউবের। তারপর দেখেন আপনি চাইছেন অ্যাডমিনিস্ট্রেটর, আপনার একটা জিমেল দিবেন, সাবস্ক্রিপশন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনার কোন তারিখে, ডেট ফরম্যাট, আপনার কি ডেটটা কিভাবে হয়, দেখেন ফ্রাইডে, জুন, ইয়ার্স, মানে এটা হলো ফ্রাইডে, তারপরে জুন, মানে প্রত্যেকটা ইয়ার আপনি এগুলা কাজ করবেন। ফরম্যাটটা আপনি কিভাবে দিতে চাচ্ছেন, এখান থেকে সেভ, তারপর হচ্ছে রাইটিং এ ক্লিক করবেন, সেটিংস থেকে রাইটিং, রিটেন, রিটিং। দেখেন এখানে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আনক্যাটাগরাইজড, আপনি চাইলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি সিলেক্ট করে স্ট্যান্ডার্ড পোস্ট, লগ ইন ইফেক্ট করে দিতে পারেন। আপনি রিডিং এ চলে যাবেন, রিডিং এ চলে যাওয়ার পরে আপনি জাস্ট বিভিন্ন ধরনের পোস্ট পেজ ক্রিয়েট করবেন। এখান থেকে আপনি জাস্ট বিভিন্ন ধরনের এখানে যতগুলো আপনার কন্ট্যাক্ট আছে, আমি চাচ্ছি যে মনে করেন অনেকগুলো পেজেস ক্রিয়েট করে আপনি চাচ্ছেন কোন ধরনের স্ট্যাটিক ইউ লেটেস্ট পোস্টটা অলওয়েজ, মানে এটা ডিফল্ট হিসেবে থাকবে। আপনি চাইছেন না আপনি বিভিন্ন ধরনের হোম পেজ, আপনি যদি কমপ্লিট ওয়ার্ডপ্রেসের যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করে এগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি কিগুলা। এবার ডিসিশন, মিডিয়া, পার্মালিঙ্কে ক্লিক করবেন। পার্মালিঙ্কে ক্লিক করার পরে অলওয়েজ ট্রাই করবেন আপনার পোস্টটা যেন পোস্ট নেম থাকে। কারণ কি,
আমি যদি এখান থেকে জাস্ট আপনি যদি কন্ট্যাক্ট দেখেন, কন্ট্যাক্টে ক্লিক করি, আমার পোস্টটা কিভাবে আছে দেখেন, লোকাল হোস্ট ফার্স্ট ইন্ডেক্স ডট পিএইচপি কন্ট্যাক্ট আস, আমি যাচ্ছি না, লোকাল হোস্ট ফার্স্ট কন্ট্যাক্ট জাস্ট পেজটা থাকবে। আমি যদি এটা থেকে আমি যদি নিচে থেকে সেভ চেঞ্জে ক্লিক করি, এখন দেখবেন এই জিনিসটা ইন্ডেক্স ডট পিএইচপি এগুলো থাকবে না, দেখেন এগুলো নাই, এটা চলে গেছে। কারণ কি, যেভাবে একটা ওয়েবসাইট লিখে মানুষ সার্চ করে, যখন আমি মনে করি যখন বেস্ট শোজ ফর ম্যান, বেস্ট শোজ ফর ম্যান, আমি এখান থেকে বেস্ট শোজ ফর ম্যান লিখলাম, দেখেন দেখেন এখানে কিন্তু দেখেন কোনো ধরনের ফাইল নেম নাই, জাস্ট ফোল্ডার বা আপনি যে পেজটি আছে ম্যান শোজ, দেখেন মাইন্ট্রা.com / ম্যান শোজ, তারপর পরে ফ্লিপকার্ট.com মেন্স ফুটওয়্যার, প্রত্যেকটা ওয়েবসাইটে দেখেন স্টাইল শোজ বা ফুটওয়্যার, এইভাবে আপনি প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আপনি জিনিসটা ইয়ে করবেন। তারপরে আমরা সর্বশেষ জিনিসটা আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে কি, আপনি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমার যা মেনুস ক্রিয়েট করবে কিভাবে। আমি একটি থিম আবার নতুন করে দেখতেছি, নতুন একটি থিমস নিয়ে আপনাদের সাথে আমি যে কমপ্লিট আলোচনাটা করবো, জিনিসটা আপনি বুঝতে পারবেন যে যে থিমস থেকে আপনি অ্যাপিয়ারেন্সে চলে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবেন, নিউ থিমস থেকে নতুন একটি থিমস, আমি একটি আপনাদের যেগুলো মেনু আপনি সহজেই ক্রিয়েট করতে পারেন। আমি দেখেন এখানে অনেকগুলো থিমস আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিমস হচ্ছে আমি যদি অ্যাস্ট্রাতে ক্লিক করি, দেখেন এখানে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম এডিটর কাস্টমাইজ, তিনটা জিনিস আছে। যদি আমি এই থিমটা ইনস্টল করে, দেখেন অনেকগুলো অপশন, 4-5 থেকে 5টা মেনুস চলে আসবে, আপনি চাইলে মেনুস ক্রিয়েট করতে পারেন। দেখেন আমি যদি ইনস্টলেশনে ক্লিক করি, দেখেন আমি থিমটি ইনস্টল হয়ে গেছে, এখন আমি অ্যাক্টিভ করবো, দেখেন অ্যাক্টিভ করার সাথে সাথে কি হচ্ছে দেখেন, আমি অ্যাস্ট্রা থিমটি ইনস্টল করেছি, দেখেন এবং অ্যাক্টিভ করছি। দেখেন এখানে আগে কি ছিল, থিমস, তারপরে কাস্টমাইজ, আর কি জানে ছিল, আচ্ছা থাক। এখন কি আছে, পার্টনার আছে, উইজেট আছে, মেনুজ আছে। আমি যদি এখানে মেনুস ক্রিয়েট করা মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন প্রত্যেকটা পেজ বা ওয়েবসাইটে মেনুস থাকে। আপনি জাস্ট যদি আমি ফেসবুক ওপেন করি, দেখবেন হোম থাকে, ওয়াচ থাকে। জাস্ট আমি যদি মাইন্ডটাতে ক্লিক করি, দেখেন মেন্স আছে, উমেন্স আছে, গাইড আছে, হোম অ্যান্ড লিভিং আছে, বিউটি স্টুডিও, এগুলো হলো প্রত্যেকটা পেজ। তো আপনিও চাইলে আপনার এই ওয়েবসাইটে পেজ মানে মেনুস থেকে আপনি এগুলো ক্লিক, দেখেন আমার এটা নাই, জাস্ট দুইটা, হোম অ্যান্ড কন্ট্যাক্ট আস। আমি যদি দেখেন, আমি কিন্তু এখন নতুন নতুন একটি অ্যাস্ট্রা থিম ইনস্টল করছি। তো এখান এটা যদি আমি ক্লিক করি, এখন কি হবে, এটা জাস্ট থিমের লেআউটটা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট দেখেন এটা অনেক সুন্দর ধরনের একটা থিমস আছে, যে অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম। আপনি চাইলে সবগুলো কপিরাইট আপনি আপনার মতো সবকিছু চেঞ্জ করতে পারেন। এখান থেকে দেখেন আপনি অনেকগুলা দেখেন ক্রিয়েট করতে, মেনুস গুলা ক্রিয়েট করতে পারেন। আপনি জাস্ট এখান থেকে মেইন মেনু নামে আমি যদি একটা যে কোনো ধরনের প্রাইমারি মেনু, মেইন মেনু, আপনি এবিসি যা আছে তা আপনি যাই মনে চায় তাই একটি মেনু ক্রিয়েট করে দেখেন, মেইন মেনু নামে একটি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে আমি একটা মেনু বানাইছি। এই মেনুতে আমি কি কি যোগ করবো, এখান থেকে মোস্ট রিসেন্ট একটি পোস্ট আছে, আপনি চাইলে এখানে একটি পোস্ট ক্রিয়েট করে অ্যাড করতে পারেন। দেখেন আপনি অ্যাড করতে পারেন, আপনি কাস্টম লিঙ্কের মাধ্যমে আপনি চাইলে পোস্টগুলা অ্যাড করবেন। দেখেন আমি যদি জাস্ট, আপনি পোস্ট তো নাই, আমি কাস্টম লিঙ্কের মাধ্যমে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি জাস্ট লিখতে পারেন যে হোম, আপনি লিঙ্ক দিতে পারেন, না দিলে নাই, না নট দিস ইজ নট গুড। দেখেন এখান থেকে আমি মেন আইটেম এখানে লিঙ্ক টেক্সট উপরে জাস্ট আপনি না দিলেও না, এখানে লিখবেন লিঙ্ক টেক্সট, যেমন হোম, হোম লেখার পরে অ্যাড দিবেন। এখানে হ্যাশট্যাগ দিতে পারেন, দিয়ে সেরে দেখেন আমি একটা মেনু ক্রিয়েট করছি, তো কয়েকটা মেনু নিয়েছি। তো আপনি চাইলে এগুলো ড্রাগ এন্ড ড্রপ করে একটার ভিতরে একটা চলে আসছে, দেখেন ওইটা, দেখেন একটার ভিতরে একটা চলে আসছে, দেখছেন ওইভাবে আপনি নিয়ে আসতে পারেন। কিভাবে নিয়ে আসবেন, আগে প্রথমে দেখায়, এটা থেকে আমি এটা কোথায় সেট করব। আমার ওয়েবসাইটের এটা হচ্ছে প্রাইমারি, উপরের দিকে থাকে, নিচের দিকে থাকে। দেখেন প্রাইমারি, সেকেন্ডারি, অফ ক্যানভাস, লগড ইন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট লগ ইন থাকার পরে কিভাবে দেখা, আমি যদি এখানে দেখেন প্রাইমারি মেনু সিলেক্ট করে
সেভ মেনুতে ক্লিক করি, আমার মেনুটা উপরের দিকে চলে আসবে। এখানে 3-4টা মেনু এখানে চলে আসবে। আমি যদি এখানে দেখেন দেখেন কাস্টমার্স, মেইন মেনু, মেনু আইটেম, হোম। আমি জাস্ট এখান থেকে মেনু যতগুলো আছে এগুলো ক্রিয়েট করেছি, তো এখানে চলে আসছে। তো আপনি চাইলে আপনার যতগুলো পোস্ট আছে, আপনার যতগুলা পেজ আছে, আপনি যদি 10 থেকে 12টা পোস্ট বা পেজ ক্রিয়েট করে আপনি চাইলে মেনুতে অ্যাড করতে পারেন। তো মেনুতে অ্যাড করলে আপনি জাস্ট এগুলা চলে আসবে। আমি যদি ভিউ অলে ক্লিক করে দেখেন এগুলো 2টা আছে, জাস্ট আপনি চাইলে সবগুলা ক্রিয়েট করতে পারেন। কিভাবে আপনি জিনিসটা যদি কাস্টমাইজেশন বা ওয়ার্ডপ্রেস নিয়ে বেসিক থেকে অ্যাডভান্স না জানেন, ওয়ার্ডপ্রেস নিয়ে ঘাটাঘাটি না করেন, তাহলে আপনার এই জিনিসটা অনেক কঠিন হবে। তা না হলে আপনি জিনিসটা সহজে বুঝতে পারবেন না। তো এই ভিডিওতে এতটুকুই, জাস্ট আপনি আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে ওয়ার্ডপ্রেস নিয়ে আরো ডিটেলসে আলোচনা করার ট্রাই করব।